গরুর মাংস আর বুটের ডালের কাবাব আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। গরুর কাবাব বুটের ডাল দিয়ে এটা সেটা আবার অন্যভাবে কি বানানো যায় সেটা কিভাবে অবশ্যই আমি সেই রেসিপিটা আপনাদেরকে দেবো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে গরুর কাবাব আমি কিভাবে বানাবো সেটা সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনারা দেখবেন, দেখে সম্পূর্ণ ভিডিওটা শিখবেন। যারা নতুন রাঁধুনি বিশেষ করে তাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসছি। তো আমি প্রথমে দিয়েছি আদা রসুন কেটে নিয়েছি, আর নিয়েছি হলো গরম মশলা, শুকনো মরিচ আর দালচিনি। এখন আমি ডালের মধ্যে দিয়ে দেবো। ডালটা আমি আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছি। আর এখন এখন আমি এটার মধ্যে মাংস দেবো, গরুর মাংস। এখানে হাফ কেজি আছে, এখানে কিন্তু ফুল হাফ কেজি গরুর মাংস আর হাফ কেজি বুটের ডাল সমান সমান করে আমি দিয়েছি। লবণ দেবো যেন নেক্সট টাইমে যেন আর কোনো লবণ না দেওয়া লাগে, এই লবণের জন্য আমার শেষ লবণ দেওয়া হয়ে যায়। এই তো লবণ দিয়ে দিলাম, আর একটু আমি মরিচের গুঁড়া একটু দিয়ে দেবো, অল্প একটু, জাস্ট কালারের জন্য। আর এখানে আমি জিরা, পাঁচফোড়ন, মেথি মানে সব ধরনের মশলা যেটা আমি মিক্স করে রেখেছি, আমি সেই মশলাটা আমি একটু বেশি করে দিয়ে দিলাম। একটু ফ্লেভারও হবে এবং খেতেও অন্যরকম মজা লাগবে। মতো পানি দিয়ে আমি আর কি ঢেকে দেবো, চুলাটা হাই হিট করে। এটা আমি পানি দিয়ে দিলাম। এখন আমি চুলা হাই হিট করে জাল দেব। আর অবশ্যই আমি গরুর মাংসটা কিন্তু আগে থেকে ধুয়ে একদম মানে ছোট ছোট করে কেটে এবং ধুয়ে সেটাকে আমি আগে থেকে রেডি করে দিয়েছি, যেন রান্না করার সময় যেন আমার কোনো ঝামেলা না করা লাগে। তো এখন আমি এখন আমি কড়াইটা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখন আমি ফুল হাই হিটে 10 মিনিট জাল দিয়ে চুলাটা নরম করে দেবো। আস্তে আস্তে এটা মানে 1-1.5 ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে মানে খুব সুন্দর করে সবকিছু গলে যাবে, সেটা আমার বেটে নিতে সুবিধা হবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পেজটাকে নিতে সহযোগিতা করবে। সকলকে আমি ভিডিওটা দেখার জন্য আমি রিকোয়েস্ট করব, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট করবে। ডালটা কিরকম সিদ্ধ হচ্ছে আমি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। আর মাংসটা গলে গেছে সেটা দেখিয়ে, দেখছেন মাংসটা একদম গলে গেছে। দেখেন মাংসগুলো আমি একদম ছোট ছোট করে কেটে রেখেছি, আমি বলেছি না ছোট ছোট করে কেটে রেখেছি। এভাবে এখন আস্তে আস্তে আমার মাংস ডাল দুইটাই হতে থাক। আমি আর 1-1.5 ঘন্টা আমি একদম সিদ্ধ করে বেটে আপনাদের মাঝে নিয়ে আসবো সম্পূর্ণ ডালটা। হয়তো বা বাটাটাও আর দেখাবো না। আর এটা সিদ্ধ হয়ে গেলে পানি একদম শুকায় যাবে, ওরকম আর কি আমি বেটে শিলের মধ্যে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও বেটে নিতে পারেন, শিলেও বেটে নিতে পারেন। শিলে বেটে নিলে ওইটা স্বাদ আলাদা, ব্লেন্ডারের বেটে নেওয়া স্বাদ ওইরকম হয় না। কারণ ওইটা হলো ইলেকট্রিক জিনিস, ইলেকট্রিকের একটা তাপ লাগলে ওইটার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো আমি এখন আবারও 1 ঘন্টার জন্য ছেড়ে দিলাম। এই তো আমি কাবাবের ডালটা আর মাংসটা সিদ্ধ করে এখন ফিরে আসলাম। এখন আমি উপর থেকে দেব গরম মশলা। গরম মশলা না দিলেই নয়, কারণ গরম মশলা না দিলে এটার স্বাদ আর মজা ওইরকম থাকে না। আমি গরম মশলা আনামও দিয়েছি, সেটা বেটে দিয়েছি, এবং জিরাও দিয়েছি, এটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি দেবো এটার মধ্যে 3টা ডিম। এখন আমি এটাতে 3টা ডিম দিয়ে দিলাম। এখন আরো দেব আমি তো এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ হালকা ভেজে রেখেছি, কারণ বেশি লাল করিনি, এটা বেশি লাল করা যাবেও না। তো এখন আমি সম্পূর্ণ আর কি মিক্স করে নেব, আমি আর কি সব কিছু মাখিয়ে নেব এখন। আর এর মধ্যে আমি অবশ্যই লবণটা চেক করে নেব, লবণটার কেমন হয়েছে। আর লবণ লাগলে আমি অবশ্যই লবণ দিয়ে নেব। তো আমি এর মধ্যে একটু কেওড়া জল দিয়ে দেবো, কেওড়া জল না দিলে নয়, কেওড়া জলটা দিলে একটু ফ্লেভার আসবে। এখন ভালো করে মিক্স করে নেব। তো আমি মিক্স করার পর আমি আর কি ভাগ ভাগ করে নিয়েছি, কারণ আমি তো একদিন এতগুলো রান্না করব না। আমি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এখানে কয়টা বানিয়েছি আমি এখন ভেজে নেব খাওয়ার জন্য। তো এইভাবে আর কি আমি এটা ডাল ভাতের সাথে পরিবেশন করব। পারলে সাদা পোলাও মাংসের সাথেও আমি পরিবেশন করতে পারবো, আপনারা এভাবে পরিবেশন করবেন। এখন আমি ভেজে নেব। এই তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, এভাবে ভেজে নেব। আপনারা বলে এইভাবে এটা বানিয়ে বার্গারও বানাতে পারেন। আমি অবশ্যই একদিন বার্গারও বানিয়ে দেখাবো আপনাদেরকে।
এবার দেখা যাক কেমন হলো কালার। ওয়াও, মানে ডিম দিলে কখনো কিন্তু আপনার কাবাব ভেঙে যাবে না। আর আপনি পারলে উপর থেকে কোট করতেও পারেন, তাহলে আরো ভালো হয় কোট করে নিলে। কারণ আমার কোট করার দরকার নেই, আমি এত মনে করছি না, এখন আমি ডাল ভাতের সাথে খাবো, কিন্তু তাড়াহুড়া করতেছি। কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আমি তুলে নিলাম, কত সুন্দর লাল লাল হয়ে গেছে।